সকালের বাসি কাজ যা ছিল সব কমপ্লিট করে ঠাকুমার জন্য প্রথমেই চা বানিয়ে নিলাম। আজ আমি চা খাইনি, ঠাকুমার জন্যই 2 কাপ বানালাম। আমার ঠাকুমা চা না খেয়ে এক মুহূর্ত থাকতে পারে না, মাথা ঘোরায় আর কি সব করে। আমিও রোজ চা খাই, কিন্তু আমার এরকম কোনো প্রবলেম হয় না, আমার বাদ দিলেও কোনো প্রবলেম হয় না। জানি না কেন সবাই বলে চা খাওয়ার অভ্যাস হলে নাকি মাথা ঘোরায়, আমার কখনোই হয়নি। তারপর আমি রান্না শুরু করে দিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম সবজি, আলু, মটরশুঁটি, ফুলকপি, সিম, মূলো এসব দিয়ে একটা সবজি রান্না করেছিলাম, আর সিম ভাজা। সিম ভাজা খেতে আমার ঠাকুমা আর বাবা অনেক ভালোবাসে। রান্না কমপ্লিট করার পর রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলো সমস্তটা ধুয়ে নিলাম। আর চা বানানোর সেই ঠাকুমা চা খেয়েছে সেটাও পড়েছিল, সেটাও রান্নার পরেই ধুয়ে নিয়েছি। এরপর অনেক কিছু হয়ে গেছে মাঝখানে, সেটা আর বললাম না। তারপর স্নান করে বাবার জন্য বানিয়েছিলাম একটু শরবত, চিনি লবণ দিয়ে। বাবার পেটটা ভালো নেই, এর জন্য আজ 2 বার শরবত বানাতে হয়েছে। বাবা বলল, স্নান করে এসেছি, তারপরে বাবা বলল যে আবার একবার বানিয়ে দে। তাই বাবাকে শরবত বানিয়ে দিয়েই ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, বাসনগুলো ধুয়ে সমস্তটা গুছিয়ে নিলাম, তুলসী পাতা, ফুল সব তুলে ঠাকুর পুজো দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।